রাত, গভীর রাত। নীরবতার মধ্যে হঠাৎ ফণা তুলে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাণী। তার গায়ের রঙে লুকিয়ে আছে প্রকৃতির কারুকার্য, আর ফণার পিছনে জ্বলজ্বল করছে একটি মাত্র গোল চিহ্ন, ঠিক যেন একচোখা চশমা। এই সৌন্দর্যের আড়ালে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বিষ? কেন এই সাপকে পদ্মগোখরা বলা হয়, আর কেনই বা এর ফণার চিহ্ন এতটা অদ্ভুত? আজ আমরা এই সব রহস্যের পর্দা সরাবো। এই রহস্যময় সাপটির নাম পদ্মগোখর। পশ্চিমবঙ্গে একে অনেকে কেবল গোখরো সাপ বা গোখুর গোখরও বলে থাকে। আর এর ফণার সেই একচোখ চশমার মতো চিহ্নের কারণেই ইংরেজিতে এর নাম হয়েছে মনোকল্ড কোবরা। এর বৈজ্ঞানিক নাম হল নাজা কাউথিয়া। গোখরো প্রজাতির সব সাপই উত্তেজিত হলে ফণা মেলে ধরে, কিন্তু পদ্মগোখরার ফণার পিছনে থাকে একটি সম্পূর্ণ গোলাকার বা ইংরেজি ও আকৃতির চিহ্ন, যা একে অন্য গোখরোর প্রজাতির থেকে সহজেই আলাদা করে। এই চিহ্নটি এর সবচেয়ে বড় পরিচয়। পদ্মগোখরা সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, যেমন ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীন পর্যন্ত বিস্তৃত। এরা মানুষের বসতবাড়ি, চাষের জমি এবং ইঁদুরের গর্তের আশেপাশে থাকতে ভালোবাসে। এরা নিশাচর প্রাণী, তাই রাতের বেলায় এদের বেশি সক্রিয় দেখা যায়। বিপদ অনুভব করলে এরা প্রথমে পালিয়ে যেতে চায়, কিন্তু কোণঠাসা হয়ে পড়লে ফণা তুলে হিস হিস শব্দ করে আক্রমণ করতে দ্বিতীয়বার ভাবে না। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এর ছোবলে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে অবশ হতে শুরু করে এবং দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে। এরা আত্মরক্ষার জন্য বিষ নিক্ষেপও করতে পারে। পূর্ণবয়স্ক একটি পদ্মগোখরার দৈর্ঘ্য সাধারণত 1.5 মিটার পর্যন্ত হতে পারে, তবে কিছু বিরল ক্ষেত্রে এদেরকে প্রায় 2.5 মিটার পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। ছোট সাপের গায়ে হলুদ, বাদামি বা কালচে রঙের ব্যান্ড বা ডোরা থাকে, যা বয়স বাড়ার সাথে সাথে ফিকে হয়ে আসে। সৌন্দর্য আর বিপদ, এই দুইয়ের দারুণ এক মিশেল হলো পদ্মগোখরা। এদের সম্পর্কে আপনার যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে অন্য কোনো সাপের রহস্য নিয়ে হাজির হব। ধন্যবাদ।